রাধে রাধে বন্ধুরা, জয়গুরু জয় গৌর জয় নিতাই। আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। আজকে একটু লাঞ্চ ভিডিওটা তোমাদের দেখাই। আজকে লাঞ্চে কি কি হয়েছে তোমাদের প্রথমেই বলি। আজকে হচ্ছে নির্জলা একাদশী। এই হ্যাঁ, নির্জলা একাদশী, ঠিকই বলেছি। আর তার জন্য আজকে খাওয়া দাওয়াটা একটু অন্যরকম। আর আজকে এই নির্জলা একাদশীতে কি কি করেছি সেটা তোমাদের দেখাই। এই যে একাদশীর গোবিন্দকে ভোগও দিয়েছি, সেটা আনবো। এই যে একাদশীতে এই যে আজকে ডালিয়া করেছি, ডালিয়ায় একটু ভাজা বাদাম দিয়ে দিয়েছি। আর এই যে পাতে পাতে সব বেড়ে নিয়েছি। আর এইখানে আছে আলু বড়া, উচ্ছে বড়া, বেগুন বড়া। হ্যাঁ, ওটা কাঁকরোল। আচ্ছা আচ্ছা, কাঁকরোল। তা যাই হোক, সেই দিয়ে সব বেসন দিয়ে বড়া করেছি। আর এটা এক্সট্রা বেসন যেটা ছিল একসঙ্গে আলু বড়া করে নিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, তোমাদের দেখাই। আর এইখানে গোবিন্দকে ভোগ দিয়েছি। একাদশীতে আমরা এই প্রসাদ পাবো। হ্যাঁ, এই প্রসাদ গ্রহণ করব, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই প্রসাদটা নিয়ে যাব, নিয়ে গিয়ে এই প্রসাদটা সবাইকে একটু একটু করে দিয়ে দেবো। ব্যাস, সকলেরই প্রসাদ খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আমি একাদশীর লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা তোমাদেরকে বলবো, আর একটু তোমাদের ভগবান দর্শন করানো হলো না, দাঁড়াও তোমাদের একটু ভগবান দর্শন করিয়ে দিই। হ্যাঁ, আমার গোপাল দর্শন করিয়ে দিই, সেটা তো আমি বাদ দিলাম। আর প্রসাদ আমি জানো তো ঝুড়ি চাপা দিয়ে রাখি, খুলে রাখি না। আমার এটা ব্যক্তিগত মতে কি বলে মনে হয় জানো তো, যে ভগবানের এত তাড়াতাড়ি কি খাওয়া হয়ে যায় আমাদের পুজো করতে করতে। আমি ওই জন্য সঙ্গে সঙ্গে প্রসাদটা তুলি না, আমি আস্তে আস্তে প্রসাদটা তুলি। আর কিছুক্ষণ আমি ঝুড়ি চাপা দিয়ে ছোটো ছোটো ঝুড়ি আছে, সেই ঝুড়ি চাপা দিয়ে আমি রেখে দিই। কেন রেখে দিই জানো? এই জন্যই রেখে দিই যে গোপাল তো ছোট্ট, তার খেতে তো সময় লাগে। এত তাড়াতাড়ি যদি তার মুখের সামনে থেকে খাবারটা তুলে নিই, কেমন লাগে দেখতে বলো? সেটা তো ভালো লাগবে না দেখতে। আরে একটা কাজ কর না বাবু, হাত ভালো আছে? এই প্রসাদটা একটু সবার পাতে পাতে মিশিয়ে দে। আর এদিকে আয় তো একটু। এই দেখো, আমরা আজকের লাঞ্চটা এইভাবেই করছি। বাবা, এই ঘরটা তো পুরোটাই চটচট করছে তো। হ্যাঁ, পুরোটাই চটচট করছে। হ্যাঁ, আঠা আঠা লাগছে তো ঘরটা। তাই বলিস না। নে, প্রসাদটা একটু একটু করে পাতে সবাইকে দিয়ে দে, যেমন আমি দিয়ে দিই। হ্যাঁ, একটু একটু করে মিশিয়ে দে। হুম, আমি মেশাতে পারলাম না, এক হাতে ক্যামেরা তো অসুবিধে হচ্ছে। হ্যাঁ, সবার পাতে পাতে একটু একটু করে ভোগ প্রসাদ দিয়ে দে। আর এই একাদশীর দিনকে আমি সব কিছু ভগবানকে ভোগ দেবো বলে ঠিক ভালো ভালো ঠাকুরের বাসনেই আমি এটা করি। হ্যাঁ, তুলসী পাতাটা সরিয়ে নে। হ্যাঁ, তুলসী পাতাটা সরিয়ে নে, একটা প্যাকেটে ফেলে দিবি। আর একটা কথা হচ্ছে, এইভাবেই মানে একাদশীর লাঞ্চটা আমার এইভাবেই হয়। এর থেকে বেশি কিছু আমি খুব একটা করে উঠতে পারি না। পায়েস টায়েস করি, কিন্তু আমার সব সময় হয়ে ওঠে না। মাঝের মধ্যে করে দিই ঠাকুরকে, ভগবানকে আমি মাঝে মাঝে। হ্যাঁ, হ্যাঁ, বাবাকে একদম দিয়ে দাও, বাবাকে মেজে দেবে। ঠাকুরের বাসন তো আমি বাইরে দিই না। আশিস আর আশিসবাবু একটু ধোয়া মাজা করে দেয়। আমি এতক্ষণ রান্না টান্নাগুলো করে তোমাদের সঙ্গে একটু ভিডিও করব বলে আসলাম। তোমরা যারা একাদশী পালন করো তারা তো করোই, আর যারা করো না তাদেরকেও বলবো যে একাদশী পালন পারলে করো। কারণ একাদশী পালন করা এই মানব জীবনে একটা লাগলো তো, দাঁড়া আমাকে সরতে দিবি তো, লেগে গেল। একাদশী পালন করা এই মানব জীবনে ভীষণভাবে দরকার, জানো তো। এই আমাদের এই সব থেকে মানব জীবনে আমাদের একটু কম জীবন, জানো তো। এই 4 লক্ষবার আমরা মানব জন্ম পাই, মাত্র 4 লক্ষবার মানব জন্ম পাই। হ্যাঁ, গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ, মানে 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা এই যে মানব জন্ম পাই। এটা কিন্তু আমাদের বেশি দিনের নয়, জানো তো। এটা 4 লক্ষবার আমরা মানব জন্ম পাই, সব থেকে কম। আর পশুজনই
গাছপালা এগুলো অনেক বেশি। হ্যাঁ, সেই নিয়ে আবার আলাদা কোনো ভিডিওয়ে বলবো। হ্যাঁ, সেই সম্বন্ধে আলাদা কোনো ভিডিওয়ে বলবো, কারণ একটা ভিডিওয়ে সব কথা বলতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে, জানো তো। যার জন্য এই মানব জীবনে যতটা পারা যায় চেষ্টা করা যায় ভালো ভালো কাজ করা। হ্যাঁ, আর এই একাদশীর দিনকে সব থেকে ভালো নির্জলা করা। একাদশীর ব্রত 3 ধরনের আছে, উত্তম, মধ্যম আর কনিষ্ঠ। হ্যাঁ, উত্তম, মধ্যম, কনিষ্ঠ, কিন্তু আমি উত্তমও পারি না, মধ্যমও পারি না, আমি করি কনিষ্ঠ। কেন উত্তমটা পারি না জানো? উত্তমটা, শরীরে তো এখন অনেক রকম রোগ ব্যাধি এসে গেছে, উত্তমটা পারি না। আর কারণ উত্তমটা হচ্ছে নির্জলা, জল পর্যন্ত খেতে পারবে না। হ্যাঁ, আর যারা নিষ্ঠাভাবে করেন তারা তো তো এইভাবেই করেন, তারা জল স্পর্শ পর্যন্ত করে না। হ্যাঁ, তা আর মধ্যমটা হচ্ছে ফল আর দুধ শরবত এইসব খেয়ে, ঠিক আছে? ফল, দুধ, শরবত এই সমস্ত খেতে পারবে তুমি, আর কিন্তু কিছু খেতে পারবে না। হ্যাঁ, আর একটা হচ্ছে কনিষ্ঠ। কনিষ্ঠ কোনটা? না, তুমি রান্না করে ভগবানকে ভোগ প্রসাদ দিয়ে খেতে পারো। আবার তোমাদের আর একটা কথা বলি, এর মধ্যেও একটা ব্যাপার আছে। ধরো তুমি ঠাকুরের বাসনে করতে পারলে না, ঠাকুরের বাসনে করতে পারলে না, তুমি নর্মাল বাসনে করলে, তবে একাদশীর দিন ভালো বাসনে মাছ মাংস যারা খাও, বিশেষ করে তাদের কথা বলবো, যে ভালো বাসনে করলে, নিরামিষ বাসনে করে খাওয়াটা সব থেকে ভালো। কিন্তু যদি না পারো, তারও উপায় আছে, তারও উপায় আছে, সেটা নিয়েও কোনো চিন্তার ব্যাপার নেই। তুমি মনে মনে ভক্তি ভরে, তুমি যদি গোবিন্দকে যদি সেবা দাও মনে মনে ভক্তি ভরে, তাহলেও কিন্তু তোমার ওটা প্রসাদ হয়ে গেল। গোবিন্দকে প্রসাদ কী করে করে দেবে, করে দিতে বলবে না, না গোবিন্দর ওখানে একটা ওই ভোগের ওপরে একটা তুলসী পাতা দিয়ে দেবে, তুলসী পাতা দিয়ে হাত জোর করে ভগবানকে বলবে যে আমি তো ভালোবাসনে তোমায় করে দিতে পারলাম না, তুমি এটা প্রসাদ করে দাও, আমি এই তোমার প্রসাদটা গ্রহণ করব। তুমি এইভাবেও কিন্তু প্রসাদ পেতে পারো। আর একাদশীর দিন কিন্তু প্রসাদ পেলে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, তা বলে তুমি অন্য সেবাটা করবে না, চোঁয়া পোড়া খাবে না। যেমন মুড়ি, রুটি, রুটি যদি তাওয়ায় করে খেতে পারো চলে যায়, কিন্তু যদি না খাও সেটাই ভালো। লুচি, পরোটা এগুলো খাওয়া যায়, কনিষ্ঠই এগুলো সবই খাওয়া যায়। হ্যাঁ, শুধুমাত্র ভাত আর চোঁয়া পোড়া এগুলো খাওয়া যায় না, কারণ চোঁয়া পোড়া খেতে নেই, পোড়া খেলে তোমার এই উপবাসটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাই বলছি যে পোড়াটা একদমই খাবে না। হ্যাঁ, এইভাবেই উপবাস করবে। আর একাদশীর উপবাস সকলেরই করা ভালো। তাই তোমাদের আজকে আমাদের লাঞ্চ ভিডিওটা তোমাদের ডেইলি ব্লগে শেয়ার করব, তোমরা সকলে দেখো। আর একাদশীর মাহাত্ম্য কথা সকলে শুনবে। রাধা বিনোদিনী চ্যানেলে, জীবনের ইতিকথা চ্যানেলে আমার এই একাদশীর মাহাত্ম্য কথা দেওয়া থাকে, সেগুলো তোমরা শোনো, তোমাদের আশা করি সকলের ভালো লাগবে। আর ভিডিও বেশি বড় করব না, দেখতে দেখতে একটা লাইক দেবে অবশ্যই, আর কিছু একটা কমেন্ট করবে, তাহলে ভালো লাগবে। আর বলবো, নতুন বন্ধুরা তো ভালো করে কমেন্ট করবে, বারবার বলছি, নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করবে। বন্ধু হলাম কথাটা অবশ্যই বলবে, নইলে বুঝতে পারা যায় না, ব্যাক পাবে না। হ্যাঁ, বন্ধু হলাম। আর একটা বড় ভিডিও দেখে কিন্তু বন্ধু করবে, কেউ শর্টসে কিন্তু বন্ধু করবে না। আমি বারবার করে বলছি, শর্টসের বন্ধু কিন্তু কেটে নেয়। আমাদের বড় ভিডিও চ্যানেল তো, আমাদের যেহেতু আমাদের তো শর্টসের চ্যানেল না, আমরা শর্টস দিই ঠিক কথা, কিন্তু তোমাদের একটা ইনফরমেশান দেবো, আমি এটা ইনফরমেশানই বলেই মনে করি। বড় ভিডিও দেখে কিন্তু পুরোটা দেখে বন্ধু করবে, নইলে কিন্তু তোমারও সাব কেটে নেবে, আমারও কিন্তু কেটে নেবে। হ্যাঁ, বড় ভিডিও দেখে বন্ধু করবে, একটা বড় ভিডিও দেখে বন্ধু করে যাবে, তাহলে সেই বন্ধুত্বটা তোমারও থাকবে, আমারও থাকবে। এটা আমি তোমাদের একটা ইনফরমেশান দিলাম। কারণ কেউ ছোট ভিডিও দেখে, শর্টস দেখে কিন্তু কেউ বন্ধু করবে না। হ্যাঁ, শর্টসের বন্ধুত্ব কিন্তু থাকে না, আমি এটা বারবার করে বলছি, শর্টসের বন্ধুত্ব কিন্তু একদম থাকে না। একমাত্র তাদেরই থাকবে যাদের শর্টসের চ্যানেল, যারা শুধু শর্টস করে, তাদের কিন্তু এইটা কিন্তু থাকবে। আর আমাদের কিন্তু থাকবে না, যেহেতু আমাদের বড় ভিডিও চ্যানেল, আমাদের ব্লগ চ্যানেল, আমাদের এমনি চ্যানেল, হ্যাঁ, ডিভোশনাল চ্যানেল, যার জন্য আমরা ঠাকুর দেবদার কথা বলি, অন্যান্য জীবনের ইতিকথা, রাধা বিনোদিনীতে, হ্যাঁ, মানে এইসব কথা বলি বলে সেই জন্য এই ভিডিও কিন্তু ওখানে প্রযোজ্য নয়। মানে শর্টস থেকে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু গ্রহণ করবে না, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, ওয়াইটির কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য না। তোমাদের ভিডিওতে আমি বললাম, আমি জানি তোমরা সকলে জানো, তাহলেও কিন্তু অনেকে ভুলভ্রান্তি করে ফেলো তো বন্ধুরা, তাই আমি তোমাদের একটু সাবধান করে দিলাম। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
আর সকলে 8 থেকে আসি এসো সবাই করি একাদশী। আমি সবসময় বলি সকলে আজকের দিনে ভালো করে নাম জপ করো, যাদের গুরুচরণ আশ্রয় করেছো নাম জপ করো, ভগবানের নাম করো, ভগবানের কাজে ভালো ভালো কাজ করো, আর এইভাবেই দিনটা কাটিয়ে দাও। গোবিন্দ গোবিন্দ বলতে বলতে যেন গোবিন্দর চরণ পাই, গোবিন্দ গোবিন্দ বলতে বলতে যেন গোবিন্দর চরণ পাই, ভবনদী পার হয়ে যেতে পারি। এটাই বলবো আজকের দিনে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।